ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করব। অনেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গলে এমসিএ অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাটার নাম হচ্ছে জেকা। ঠিক আছে, তো সেই ওয়েস্ট বেঙ্গল জেকা এই এক্সামিনেশন সম্পর্কে আজকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা এই পরীক্ষাটা দিতে চাও, যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও, তাদের জন্য আশা করি এটা খুব হেল্পফুল হবে। আজকে যেটা তাহলে বলবো সেটা হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গল জেকা সেটা কি। দেখো, ইনফরমেশন বুলেটিন যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, এটা 2021 সালের ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামিনেশনের জন্য পাবলিশ করা হয়েছে। তো প্রথম কথাই আমি যেটা তোমাদেরকে বলবো, এমসিএ কোর্সটা কি। এমসিএ হচ্ছে, দেখো এমসিএ হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখন এই মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলে নেওয়া হয় সেটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ঠিক আছে, এবং এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এক্সামটা তুমি যদি কোয়ালিফাই করো, তোমার তাহলে কাউন্সিলিং হওয়ার পরে তোমাকে যে ইউনিভার্সিটিতে দেওয়া হবে তার আন্ডারের যে কলেজেসগুলো আছে সেখানে তুমি এমসিএ কোর্সে ভর্তি হতে পারবে। তো ব্যাপারটা কীরকম একটু দেখো, বুঝে নেওয়া যাক। দেখো, প্রথমেই বলা আছে ইনফরমেশন বুলেটিনের মেন কি পয়েন্টসে। দেখো, জয়েন্ট এন্ট্রান্স টেস্ট, ভালো করে লক্ষ্য করো, জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন ইন্টু মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, দ্যাট ইজ জেকা 2021। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, নোটিফিকেশনটা পাবলিশড হচ্ছে, রিলিজ ডেট 5 মে 2021, মানে অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারো যে মে মাসে নোটিফিকেশন পাবলিশড হবে। 2022 সালে যারা পরীক্ষা দিতে যাও তাহলে সম্ভবত মে মাসে এই নোটিফিকেশন বের হবে। এবং পরীক্ষার টেন্টেটিভ টাইমটা দেখো, অগাস্টের শেষের দিকে পরীক্ষাটা হচ্ছে, 28 অগাস্ট 2021 স্যাটারডে। এবারে এটা একটা জিনিস লক্ষ্য করো যে অগাস্টে যদি তোমাদের এখানে পরীক্ষা হয় তাহলে অবভিয়াসলি মোটামুটিভাবে যারা থার্ড ইয়ার অ্যাপিয়ারিং থাকো তাদের যদি মার্কশিট যদি তোমরা হাতে নাও পাও, তাও তোমরা এই পরীক্ষাটাতে বসতে পারবে এবং পরীক্ষাটাতে মানে তোমরা যদি ক্র্যাক করে দাও তাহলে সেক্ষেত্রে ততদিনে তোমাদের মার্কশিট হাতে চলে আসবে, ফলে খুব একটা অসুবিধা হয় না। ঠিক আছে, যারা ধরো বিবিএ কোর্স করছো বা বিসিএ কোর্স করছো, ইনফ্যাক্ট বিবিএ বলাটা ভুল হবে, বিসিএ কোর্স করছো যারা, তাদের জন্য তো জেকা খুবই একটা ভালো এক্সামিনেশন এবং তাদের এমসিএ এক্সাম মানে এমসিএ কোর্সে ভর্তি হওয়ার জন্য এটা খুব হেল্পফুল। এখন দেখো, জেকা 2021-এর যে কথাটা বলা আছে, দি এক্সামিনেশন ফর 2021 and 2022 academic sessions, the board will conduct common entrance examinations titled JECA 2021 for admission to Master of Computer Application course in various institutions in West Bengal. এটা মনে রাখতে হবে, এটা ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটির এবং কলেজগুলোর জন্য এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়। এবার সিলেবাস অফ এক্সামিনেশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সিলেবাসটা কীরকম। সিলেবাসের মধ্যে দেখো, সিলেবাসের মধ্যে থাকবে, প্রথমে থাকবে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স কীরকম থাকবে, ম্যাথামেটিক্সের সিলেবাসের মধ্যে থাকে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, অ্যালজেব্রা। অ্যানালাইটিক্যাল জিওমেট্রির মধ্যে দেখো কার্টেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট, স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সেস। অ্যালজেব্রার মধ্যে কী আছে, কমপ্লেক্স নাম্বার আছে, ডি ময়ভার্স থিওরাম, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস, ডিটারমিনেন্টস, ম্যাট্রিসেস, summation of signal series, addition of vectors, scalar and vector products, inequations, sets and elements, universal set, empty set, subsets, Venn diagram, union and intersection of sets, complementations, algebra of sets, finite sets, class of sets, partitions, cross product, group, ring, field। অর্থাৎ গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে তোমরা ম্যাথমেটিক্সের জেনারিক ইলেকটিভ অর্থাৎ পাস কোর্সের পেপারে যেটা পড়ে আসছো, বা যারা ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্টস যারা মনে করছো জেকা এক্সামিনেশন দেবে, তাদের জন্য কিন্তু এই এই সিলেবাসটা খুব একটা কঠিন নয়। ঠিক আছে, সাধারণভাবে যে ধরনের প্রশ্নটা আসে, প্রশ্নে যদি লেভেলটা ধরো, তাহলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন যে পরীক্ষাটা হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তার লেভেলের এসে থাকে। ক্যালকুলাসের মধ্যে কী কী আছে দেখো, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমাম, টেলর অ্যান্ড ম্যাকলরিন সিরিজ, definite and indefinite integrals, first and second order differential equations, functions of several variables, partial differentiation। ঠিক আছে,
তারপরে দেখো, তারপরে চলে আসছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের মধ্যে দেখো পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে। অ্যাপটিটিউড যে টেস্ট আছে, অ্যাপটিটিউড টেস্টের মধ্যে দেখো তোমাদের থাকছে রিজনিং, প্রবলেম সলভিং, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, তার সাথে থাকছে ডিসক্রিট কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এবং ডেটা ইন্টারপ্রিটেশন। তাহলে এই যে আমরা ম্যাথামেটিক্স এবং অ্যাপটিটিউড আমরা দেখছি, তাহলে কোয়েশ্চেনগুলো কত মার্কসের থাকবে সেইগুলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো জেকা এক্সামিনেশন কিন্তু 28 অগস্ট যেটা লেখা আছে, এখানে ধরো দেখো ম্যাথামেটিক্সের পরীক্ষাটা হবে 11টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু 2 আওয়ার্সের এক্সামিনেশন ম্যাথামেটিক্সের জন্য। আর অ্যাপটিটিউড হবে তোমাদের 2টো থেকে 3টে, অর্থাৎ 1 ঘন্টার জন্য অ্যাপটিটিউডের পরীক্ষা হবে। এটা তাহলে বুঝে গেলাম। JECA 2021 will be held once only and there shall be no further examination under any circumstances for those who are unable to appear on the above date and type। অর্থাৎ একটা দিনেই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে, অন্য কোনো ডেটে আর এটার চান্স নেই। প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপারস খুব ভালো করে লক্ষ্য করো। ম্যাথামেটিক্স তোমাদেরকে 100টা কোয়েশ্চেন করতে হবে এমসিকিউ, ফুল মার্কসও তাহলে 100, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক ক্যারি করবে এবং টাইম পাচ্ছ তুমি 2 ঘন্টা। অ্যাপটিটিউডের জন্য তোমার 50টা কোয়েশ্চেন থাকছে, ফুল মার্কস হচ্ছে 50 নাম্বার আর টাইম হচ্ছে 1 ঘন্টা। কিভাবে এক্সামিনেশন হবে? অবশ্যই ওএমআর শিটে এমসিকিউ ফরম্যাটের এক্সাম হবে। দেখো কোয়েশ্চেন্স আর টু বি আনসার্ড ইন স্পেসিফিক্যালি ডিজাইন্ড অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স, দ্যাট ইজ ওএমআর শিট, which will be evaluated by optical mark recognition method. Thus it is very important to follow the correct method of marking। খুব ভালো করে জানো এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মার্কিংটা খুব ভাইটাল এবং এখানে ভুলের কোনো চান্স নেই। There will be 4 alternative answers for each question. Candidates will indicate response to the questions by darkening the appropriate circle completely with blue or black ballpoint pen। মানে এখানে দেখো ব্লু বা বল পয়েন্ট মানে ব্ল্যাক বল পয়েন্ট পেন তুমি ইউজ করতে পারবে। অনেক সময় শুধু ব্ল্যাক বলা থাকে, এক্ষেত্রে ব্লুটা কিন্তু অ্যালাউ করা হচ্ছে। Any other kind of marking as for example filling the bubble incompletely, filling with pencil, cross mark etc. যেগুলো থাকে জানো, এইগুলো কোনো মতেই এগুলো গ্রাহ্য হবে না। ঠিক আছে। ডিতে বলা আছে দেখো রেসপন্স মার্কিং ক্যান নট বি এডিটেড, চেঞ্জড, ইরেজড অর মডিফাইড। খুব ইম্পর্টেন্ট, একবার তোমার যদি সার্কেলটা ডার্ক করা হয়ে গিয়ে থাকে তো সেটাকে তুমি আর ফার্দার এডিটিং করতে পারবে না। স্কোরিং মেথোডোলজির মধ্যে আমাদের যেটা মেন যেটা দেখতে হবে, দেখো ইনকারেক্ট রেসপন্স উইল ইল্ড 25% মার্কস। মানে তুমি যদি একটা কোয়েশ্চেন যদি ভুল করো তাহলে 1/4 দ্যাট ইজ 25% মার্কস কাটা যাবে। মানে সোজা কথায় 1/4 মার্কস তোমার ডিডাক্টেড হবে একটা রং আনসারের জন্য। কারেক্ট রেসপন্স পেলে তুমি 1 পাচ্ছ, একটা অপশানই কারেক্ট হবে, মানে এখানে আমি বলে দিচ্ছি নো এমএসকিউ টাইপের কোয়েশ্চেন, মানে মাল্টিপল সিলেক্ট থাকছে না। অল কোয়েশ্চেন্স উইল হ্যাভ 4 আনসার্স। ঠিক আছে, 4টেই আনসার তুমি পাচ্ছ। তোমাদেরকে নেগেটিভ মার্কিং তো বলেই দিলাম। ফর এনি কম্বিনেশন অফ রেসপন্স উইথ মোর দ্যান ওয়ান অপশান দ্য সেড আনসার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড উইল ইল্ড 1/4 মার্কস, মানে নেগেটিভ মার্কিং থাকছে। এটা কখন না, যখন তুমি একের বেশি বাবল করে ফেলছো। ঠিক আছে। এবারে নট অ্যাটেম্পটিং দি কোয়েশ্চেন উইল ফেচ 0 মার্কস। তুমি যে অ্যাটেম্প্ট না করো তাহলে অবশ্যই তোমার নেগেটিভ মার্কিংয়ের কোনো মানে ওখানে প্রশ্ন ওঠে না। র্যাঙ্কিং মেথোডোলজি অ্যান্ড পাবলিকেশন অফ মেরিট লিস্ট যেগুলো দেখতে পাচ্ছ, এটা জানো তোমরা যে স্কোর কার্ড পাবলিশ করা হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিটিজেনকে মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অ্যাপ্লিকেন্ট যে হবে তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে। এলিজিবিলিটি যদি তুমি বলো, এলিজিবিলিটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বলে দিচ্ছি। যদি তোমার গ্র্যাজুয়েশনের 3 বছরে মেন সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স অর্থাৎ জেনেরিক ইলেকটিভ বা পাস কোর্স হিসেবে ম্যাথামেটিক্স থেকে থাকে, তাহলে সাধারণভাবে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। এখন দেখো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা কিছু স্পেশাল বেঞ্চমার্ক দিয়ে দিয়েছে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে। তো যেমন ধরো তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলো, যাদবপুর ইউনিভার্সিটিতে 3 বছরের ব্যাচেলার প্রোগ্রামে তোমাকে 60% মার্কস তোমাকে অনার্সে পেতে হচ্ছে। খুব সাধারণভাবে আমি জেনারেল কথাগুলো বলছি। 60% মার্কস তোমাকে ম্যাথমেটিক্সে পেতে হবে ব্যাচেলার লেভেলে। ঠিক আছে। টুগেদার উইথ অ্যাটলিস্ট 60% মার্কস in secondary and higher secondary or equivalent examination, at least 60% marks in
ম্যাথমেটিক্স ইন বোথ সেকেন্ডারি, মানে প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাকে 60% মার্কস রাখতে হবে, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং স্পেশালি ম্যাথমেটিক্সের মার্কসটা কিন্তু খুব ভালো করে দেখবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে তুমি যদি চলে যাও, তাহলে এখানে দেখো 3 বছরের তোমার ডিগ্রি কোর্স যেটা আছে, ডিগ্রি কোর্সে 3 বছরে কম্পিউটার অ্যাপ্লিকেশন আন্ডার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা উইথ 60% ইন অনার্স বা মেজর বলছে, ইন ব্যাচেলার লেভেল হ্যাভিং ম্যাথমেটিক্স অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্ট টুগেদার উইথ অ্যাটলিস্ট 60% মার্কস ইন 10th অ্যান্ড অ্যাটলিস্ট 60% মার্কস ইন ম্যাথমেটিক্স ইন বোথ 10th অ্যান্ড 12th লেভেল। মানে এখানেও তাই একই বেঞ্চমার্ক প্রায় সেট করা আছে। তো এরকম করে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ দেখবে ওয়েবসাইটে দেওয়া আছে, আমি প্রয়োজন হলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। যেখানে তুমি ভর্তি হতে চাও সেখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবেই তুমি ভর্তি হতে পারবে। তো এই জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে, এছাড়াও আমরা মানে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, মানে দেখো যেমন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই ধরনের যেগুলোতে আছে এইগুলোতে ভর্তির জন্য দেখো আরও কিছু আছে নাম এখানে দেওয়া আছে। তো এইগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও, এইগুলোতে সাধারণভাবে দেখো প্রথমগুলোতে যেগুলো লিস্ট দেওয়া আছে, বিসিএ পাস হতে হবে, অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, অথবা বিএসসি বিকম বিএ যারা আছো তারাও ম্যাথামেটিক্স যদি 10+2 লেভেলে থেকে থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 50% মার্কস থাকাটা দেখো এখানে জরুরি বলেছে, ঠিক আছে। পরেরগুলোতে যেমন ধরো মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এদের ক্ষেত্রেও তাই বিসিএ বা ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, মানে যারা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করছো তারাও কিন্তু এলিজিবল, ঠিক আছে। আর অবটেন্ড অ্যাটলিস্ট 50% মার্কস, দ্যাট ইজ 40, এখানে 40% হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, কোয়ালিফাইং এক্সামিনেশনে 50% পেতে হবে। তো কোয়ালিফাইং এক্সামিনেশন বলতে এখানে কিন্তু তোমাদেরকে যেটা বোঝানো হচ্ছে সেটা মেনলি কিন্তু গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে, গ্র্যাজুয়েশনে 50% থাকাটা বাধ্যতামূলক। আবার নিচে দেখো মডিউল 8-এ যে সমস্ত ইনস্টিটিউটসগুলো লেখা আছে, ইউজিসি অর এআইসিটি রেকগনাইজড ব্যাচেলার্স ডিগ্রি অফ মিনিমাম 3 বছরের ডিউরেশন এক্সেপ্ট বিবিএ, দেখো এক্সেপ্ট বিবিএ, বিবিএ এখানে বলছে চলবে না, উইথ ম্যাথমেটিক্স অ্যাট 10+2 লেভেল অর গ্র্যাজুয়েট লেভেল ক্যান্ডিডেট মাস্ট অবটেন 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন লেভেল। তাহলে এই ধরনের মানে প্যারামিটারগুলো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট ওয়াইজ বেঁধে দেওয়া আছে, তো সেগুলো ফুলফিল করলে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। কোন কোন ভেন্যুগুলোতে পরীক্ষা হয়, সাধারণভাবে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল আছে তাদের জন্য আমি বলবো এখানে 3টে দেখো তোমাদেরকে জোন সিলেক্ট করার কথা বলা আছে। তো তোমরা কোন কোন জোন পেতে পারো খুব ভালো করে দেখে নাও। দেখো বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, 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 কলকাতা, 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 মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে যেমন ধরো নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, তারপরে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাস, ঠিক আছে। তো এইগুলোতে তোমাদের ভেন্যু আছে, এবং কোন কোন শহরে বা কোন কোন জায়গাতে ভেন্যু আছে সেইগুলো দেখো এখানে লেখা আছে। যার যে ডিস্ট্রিক্ট সেই সেরকমভাবে ভেন্যু চয়েস করবে। তবে অবশ্যই 3টে ভেন্যু চয়েস করতে হবে। ফার্স্ট প্রেফারেন্সে তোমার বাড়ির সবথেকে সামনের যে জোনটা সেইটা তোমরা ফার্স্ট প্রেফারেন্সে দেবে। যদি সেখানে কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে তোমার সেকেন্ড বা থার্ড যে তোমাদের সিলেকশন থাকবে সেখানে তোমাদেরকে পরীক্ষার ভেন্যু সেট করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি তোমাদের ইনফরমেশনসগুলো কাজে লেগে থাকবে বা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলটাতে আমি সাধারণভাবে হায়ার ম্যাথমেটিক্সের ভিডিওস দিয়ে থাকি। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ম্যাথমেটিক্স রিলেটেড কিছু, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও আপলোড করার। তো সবাই ভালো থেকো। যারা এমসিএ এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছ আমি তাদেরকে বলছি আমি নিমসেট এক্সামিনেশান নিয়ে খুব শীঘ্রই মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই বলে আজকে আমার কথা শেষ করলাম।